হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজ আহান ভীষণ খুশি। দুদিন হলো সামার ভ্যাকেশন পড়ে গেছে। আজ আবার উনিবাবু আমার সাথে ঘুরতে যাচ্ছে। কে পায়, আনন্দে যে কি করবে ভেবেই পাচ্ছে না। এমনিতে তো ঘুরতে যাওয়ার নামে উনি সবসময় খুশি থাকেন, তবে আজ যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য ও আরো বেশি এক্সাইটেড। আচ্ছা চলো, খুব খুশি মনে হচ্ছে, খুব খুশি মনে হচ্ছে। এটা কি ডান্স হচ্ছে? ময়ে ময়ে ডান্স। ও আজকে তো রবীন্দ্র জয়ন্তী। ইজি পিজি ডান্স। আচ্ছা চলো, লিফট লিফট ডাকো, লিফট ডাকো। চলো টাটা করে দাও, ঠাম্মিকে টাটা করে দাও। হ্যাঁ আহানের কাছ থেকে তো জানতেই পারলেন ওর বন্ধুর বাড়ি যাচ্ছি। তবে ওর বন্ধুর বাড়ি যাওয়ার আগে একটু দোকানে যাব। কাল মোহরের বান্ধবীর অন্নপ্রাশন, তাই একটা ছোট্ট উপহার কিনতে যাব। অভিষেক আজই ফিরবে মৌসুমী থেকে, তবে ওর ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়, তাই ও আসার পরে দোকানে গিয়ে গিফট কেনা সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য আমি আর আহান গিফট কিনতে বেরিয়েছি। একেবারে গিফট নিয়ে ওর বন্ধুর বাড়ি চলে যাব। গিফট নেওয়া কমপ্লিট। এবার আমি আর আহান আমাদের ক্যাবের অপেক্ষা করছি। আহান বাবুর বন্ধুর নাম কৌনিশ। আমরা আজ প্রথম যাচ্ছি ওদের বাড়ি। সেখানে আরো অনেক বন্ধু আসবে আহানের। লাস্ট এক সপ্তাহ ধরে অনলাইন ক্লাস, তার উপরে আবার স্কুলে ছুটিও পড়ে গেল। বাচ্চাগুলো স্কুলের পরিবেশ, বন্ধু বান্ধব সবাইকে খুব মিস করছে। তাই জন্য আমরা মারা ভাবলাম বাচ্চাগুলোর জন্য একটা গেট টুগেদার প্ল্যান করি। এতে ওরাও যেমন নিজেরা একটু মজা করবে, খেলাধুলো করবে, একটা সুন্দর সময় কাটাবে, তার সাথে সাথে আমরা মারাও নিজেদের মধ্যে আরেকটু পরিচিতি বাড়িয়ে নিতে পারবো। এই নার্সারি স্কুলের ফ্রেন্ডশিপ বন্ডটা একটা অন্যরকম হয়, তাই না? তোমাদের এখনো কার কার নার্সারি স্কুলের বন্ধুদের সাথে যোগাযোগ, বন্ধুত্ব রয়ে গেছে আমাকে কমেন্টে জানাও। আমার কিন্তু আছে এখনো আমার নার্সারি স্কুলের বন্ধুদের সাথে যোগাযোগ। আমি আর আমার দাদা সেম স্কুলেই পড়েছি। আমাদের স্কুলের নাম সরস্বতী শিশু মন্দির। আহানদের যেমন পুল কার নিতে আসে, আমাদের নিতে আসতো খগেন কাকুর ৬ নম্বর ভ্যান। সেই খাঁচা ভ্যানের মধ্যে আমরা সবাই মিলে যেতাম। আর আমাদের কম্পিটিশন হতো কে ধারে বসবে, কারণ যে ধারে বসবে সে ভালো রাস্তা দেখতে পারবে, আর মাঝখানে বসলে রাস্তা দেখা যেত না। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছেও গেছি। দেখেছেন আহান একা নয় কিন্তু, সাঙ্গপাঙ্গ দেখুন, আর ঘরটার অবস্থা দেখুন। বাচ্চাগুলো যে সব এক জায়গায় হয়েছে, ঘরই তার জবাব দিচ্ছে। সব বাচ্চাগুলোই এখন বলতে গেলে বাড়িতে প্রায় একা একাই বড় হচ্ছে। আর পাড়া কালচারটাও তো নেই, উঠেই গেছে। আমরা যে ছোটবেলায় বিকেল হলেই পাড়াতে মাঠে খেলতে বেরিয়ে যেতাম, এখন ওদের সেই অপশনটা নেই। এবং ওরা যথেষ্ট ছোট, একা একা ছাড়াও যায় না কোথাও। সব এক জায়গায় হয়ে দেখেছেন নিজেদের মতন মেতে উঠেছে। আমরা মারাও কিছু কম যাই না, আমরা নিজেরাও নিজেদের মতো মেতে উঠেছি। রেড কালারের টি শার্ট পরে প্লেট হাতে দাঁড়িয়ে আছে মৌমিতা, কৌনিশের মা। আজ ওদের বাড়িতেই আমরা এসেছি। ও আবার বাচ্চাদের জন্য একটু স্ন্যাক্স অ্যারেঞ্জ করেছে। আর বাচ্চাগুলো কেক আর ফ্রেঞ্চ ফ্রাইস পেলে আর কিছু লাগে ওদের বলুন? তবে সেলিব্রেশন কেক দেখে বাচ্চাগুলোর মনে একটা প্রশ্ন এসেছে। ওরা হ্যাপি বার্থডে করে চিৎকার করছে। তো আমরা যখন ওকে জিজ্ঞেস করলাম যে কার হ্যাপি বার্থডে, এবার আহানের কেক কাটার ফ্যাসিনেশন সম্বন্ধে তো আগে থেকেই জানা আছে আমাদের। আহান বলল আমার হ্যাপি বার্থডে। এই যে ছোট্ট ছোট্ট প্রাণগুলো এত মন খুলে আনন্দ করছে, ওদের এই আনন্দ দেখে মনে হচ্ছে নিজেরাও ছোটবেলায় ফিরে গেছি। এবার সবাই লাইন দিয়ে বসে পড়েছে। প্রত্যেকটা বাচ্চা নিজের হাতে খেয়েছে জানেন। আর ওদিকে বাড়িতে নাকি সব কটাকে খাইয়ে দিতে হয়। প্লেটে পছন্দের খাবারটা পড়লে অটোমেটিকই হাতটা উঠে মুখে চলে যায়, তাই না? বাচ্চারা তোমাদের কেমন লাগছে? বাচ্চারা কেমন লাগছে? ভালো লাগছে? আচ্ছা একটু খেয়ে দিয়ে সবকটার ব্যাটারি আবার চার্জ হয়ে গেছে। চিল্লার পার্টির অবস্থা দেখুন। শেষে তো মৌমিতাকে বলছিলাম, মৌমিতা তোমার বাড়ি ঘরের জিনিসপত্র আজ তো থাকবে তো, এরা যা শুরু করেছে। আমরা এবার বিছানায় বসে বসে খাচ্ছি আর এদের তামাশা দেখছি। যে যার মতো খেলা করে যাচ্ছে।
এই যে দেবার্ঘ গিটার বাজিয়ে যাচ্ছে নিজের তালে, এই যে আরেকজন বক্স ঢুকিয়ে নিল মাথার মধ্যে, আহান গাড়ি নিয়ে, আরেকজন গিয়ে দেখছি ড্রেসিং টেবিল থেকে জিনিস নামাচ্ছে। মানে কি অবস্থা, হাসবো না কাঁদবো না ওদেরকে বকবো নাকি বারণ করব না কি যে করব আমরা নিজেরাও বুঝতে পারছি না এতগুলোকে এক জায়গায় করে। আমাদেরও একটা সাংঘাতিক এক্সপিরিয়েন্স হলো। আবার কিছুক্ষণ পরে চলে এসেছে সবার ফেভারিট পিৎজা। বাচ্চারা তো পিৎজা দেখে ভীষণ এক্সাইটেড, তো ওদের জন্য ঝাল ছাড়া হালকা একদম পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল। আর এটা আমাদের। আরে ভাই, শুধু কি বাচ্চারাই করবে নাকি মজা? আমরা করব না? আমরাও তো আড্ডা দিতে এসেছি। তো পিৎজা খাওয়া দাওয়া হলো, আমরা সবাই মিলে খুব সুন্দর একটা সন্ধে কাটালাম। বাড়ি যাওয়ার সময় হয়ে আসছে, কিন্তু কারো আর মন ভরছে না, তাই সবাই আবার এক জায়গায় হওয়ার অপেক্ষায় রইলাম। বাচ্চাদের প্রাণ খোলা আনন্দ দেখতে দেখতে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন। চ্যানেলটি নতুন, মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। ধন্যবাদ।